পরিণতি প্রভাষক জনাব বিলাল আহমদ স্যার। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আহমদ আলমগীর সাকি সাহেব। অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজগঞ্জি হুজুর। অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আমার সিরতাজ উস্তাদ জনাব আব্দুল আজিজ দলহুরি হুজুর। অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা সালেহ আহমদ সালাশপুরি হুজুর। অতিথির আসন গ্রহণ করবেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক জনাব বাবলু মিয়া তালুকদার স্যার। অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক জনাব রবিউল ইসলাম স্যার। অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক মাওলানা মহিবুর রহমান সাহেব। অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের নবনিযুক্ত আরবি প্রভাষক মাওলানা আতাউর রহমান সাহেব। অতিথির আসন গ্রহণ করবেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী হাজী হেলাল আহমদ সাহেব। অতিথির আসন গ্রহণ করবেন অত্র প্রতিষ্ঠানের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব মোসাব্বির আলী সাহেব। অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক কারি তোফাজ্জল হোসেন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দিব। এ পর্যায়ে ছাত্র সংসদের পক্ষ থেকে বর্তমান ছাত্র সংসদের জিএস জুয়েল আহমদকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অধ্যকার মাদারবাজার ফয়জুলুল মুহাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষ এবং আলিম প্রথম বর্ষের সবক অনুষ্ঠান। উক্ত সবক অনুষ্ঠানে সভাপতিত্ব গ্রহণ করেছেন আমাদের সিরতাজ উস্তাদ, অত্র মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুর। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার উস্তাদবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে শান্তির বাণী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এখানে সবক প্রদান অনুষ্ঠান সবক প্রদান করবেন জালালপুর জালালিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা জিয়াউল মঞ্জুর আলী সাহেব। আপনারা যারা সবক গ্রহণ করবেন এবং আমাদের মাদ্রাসায় আসবেন, আপনারা নিয়মিত ক্লাস করবেন। আমাদের মাদ্রাসা অনেক সুনাম রয়েছে, আপনারা যেন সুনাম ধরে রাখেন। আর যারা সবক গ্রহণ করবেন, আপনাদেরকে ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছাত্র সংসদের জিএস জুয়েল আহমদকে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রতিষ্ঠানের সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা আহমদ আলমগীর সাকি সাহেব। হুজুরকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি আজকে ফাজিল প্রথম বর্ষ এবং আলিম প্রথম বর্ষের সবক প্রদান করবেন, জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মোনাইম মঞ্জুর আলী সাহেব আমাদের মধ্যে ধীরে ধীরে রওনা হয়ে যাচ্ছেন। আমরা খবর পেয়েছি হয়তো 15-20 মিনিটের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট কবি ও সাহিত্যিক আমার সিরতাজ উস্তাদ জনাব আব্দুর রউফ এটি স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন আহমদ আলমগীর সাকি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইলা আখিরিল আয়াত। ঐতিহ্যবাহী মাদারবাজার ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আজকে আলিম প্রথম বর্ষ এবং ফাজিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান হতে যাচ্ছে।
এই মহতি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে মহান প্রভুর আজিমুসান দরবারে কাইমুনবাক্যে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি প্রকাশ করে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত শিক্ষাঙ্গন, যত ইনস্টিটিউট, যত প্রতিষ্ঠান রয়েছে, তারা এই দিনটারে নবীন বরণ অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে বরণ করে, কিন্তু আমরা না, আমরা এর ভিন্ন হয়ে আমরা কালামে রাব্বানি, কালামে সুবহানি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমরা সবক দিতে যাচ্ছি। মুহাক্কিক, আলেম, ওলামা, জাতির কর্ণধার এবং মুফাসসিরে কোরআনের এবং মহতি মাহফিলের অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে আমরা একটা মহতি অনুষ্ঠান উপহার দিতে পেরেছি। এজন্যই প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করেছি। বিশেষ লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই, অন্যান্য মসজিদে আজান হয়ে গেছে। আমার দুইটি আরজ। নাম্বার 1, প্রথম আরজটি হচ্ছে এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার ইসলামী তাহজিব তামাদ্দুনের দ্বারক বাহক, ইসলামী ঐতিহ্যের একটি প্রাণকেন্দ্র। সেই প্রতিষ্ঠানটি আজকে ফাজিল প্রথম বর্ষ তথা স্নাতক প্রথম বর্ষের সবক অনুযায়ী যাচ্ছে। অবশ্যই এলাকাবাসীর জন্য একটা আনন্দের খবর। যারা সেই প্রতিষ্ঠানকে হৃদয়ের গভীর থেকে ভালোবেসে বিভিন্ন সময়ে সেই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করেছেন, দিন দিন ইয়াওমান ফা ইয়াওমান, ডে বাই ডে প্রতিষ্ঠানটি আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুরের কাকো চেষ্টায় এই পর্যায়ে এসে পৌঁছেছেন। আপনাদের আরজ যে বর্তমানও আছেন, ভবিষ্যতে আপনারা সেই প্রতিষ্ঠানটিকে আরো বহু গুণে সার্বিক সহযোগিতা করে যাবেন। দ্বিতীয় কথাটি হচ্ছে আমার বিভিন্ন এলাকা থেকে আগত এলমে ওহির অনুরাগী, অনুসন্ধানী, স্নেহাস্পদ ছাত্র ছাত্রীরা, তোমরা এখানে এসেছো এলেম শিকার জন্য। এলেম এবং অন্যান্য গানের মধ্যে বিভিন্ন পরিক্রমায় বিভিন্ন পার্থক্য তুলে ধরেছে। সাধারণ জেনারেলের পরিভাষায় চাল চলন, আচার ব্যবহারের নৈতিক পরিবর্তন সাধনের নাম জ্ঞান বা বিদ্যা, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষা এই জ্ঞানকে ভিন্ন আঙ্গিকে সংজ্ঞায়িত করেছে। আল ইলমু হুয়া নূরুন মুকতাবাসুম মিন মিসকাতিন নবুওয়া। এলেম এমন একটা নূর, এমন একটা আলো, এমন একটা লাইট যেটা নবুয়তের সিঁড়ি বেয়ে এসেছে। কাজে আজকে দ্বারা তোমরা সবক নিতে যাচ্ছ, তোমরা মনে করবে আজকে তোমাদের জীবনে একটি প্রথম ধাপ, প্রথম মাইল ফলক হিসাবে থাকবে। তোমাদের জীবনের প্রতিটি ক্ষণ তোমরা এমন ভাবে বিলিয়ে দিবে, চু শেম আজ পায়ে এলমে বায়দ গদা কে বে এলমে না তাওয়া খুদারা সেনা। মোমবাতির মতো বিলিয়ে দিয়ে এই এলাকাকে, একটি সমাজকে তুমি আলোকিত করবে। তুমি যদি আলোকিত হতে পারো, তুমি যদি একদিন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের মাঝে তালিম তাদরিসের কাজে নিয়োজিত থাকতে পারো, তাহলে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লাম মরহুম নসিরউদ্দিন সাহেবের আত্মা খুশি হবে, আব্দুর রব সাহেবের আত্মা খুশি হবে। এভাবে আস্তে আস্তে আমাদের বর্তমান প্রিন্সিপাল হুজুরের আত্মাও খুশি হবে। আর যখন তোমার চাল চলনের নৈতিক পদস্খলন ঘটবে, তখন তোমার দ্বারা আমাদের প্রতিষ্ঠানের যেমন ক্ষতি হবে, এলাকাবাসীর ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এখানে যারা আমরা এসেছি, আমাদের আশা বসাকে কবুল করুক। আমরা যারা এখানে তালিম তাদরিস রয়েছে, আমাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক। এলাকার যে সমন্য গণ্যমান্য ব্যক্তি এসেছেন, তাদেরকে সেই প্রতিষ্ঠানের সেই অভিভাবক হিসাবে কবুল করুক। পরকালে আমাদের যে নাজাতের জরিয়া হিসাবে কবুল করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আমরা হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আজান হবে, 1:30-এ নামাজ হবে। এখন আজান হবে, নামাজের পর আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে। নামাজের পর আবার ওলান আমরা সব বই দেবো, ঠিক আছে? আল্লাহ।